আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাহমিদা দোলা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে বাড়ছে ভুট্টার আবাদ। ভুট্টা চাষে চাষিদের উদ্বুদ্ধ ও আগ্রহী করে তুলতে কাজ করছে কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়ায় ভুট্টার ভালো ফলন আশা করছেন চরের চাষিরা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদ রিপোর্ট। কুড়িগ্রামে বিস্তীর্ণ মাঠের পর মাঠে ভুট্টার ক্ষেত চোখে পড়ে। প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি উচ্চ ফলনশীল ভুট্টার বীজ রোপণ করায় ফলনও ভালো পাওয়া গেছে। প্রতি বছর ভুট্টা চাষ সম্প্রসারণের আশা করছেন চাষি। খরচ বাদে প্রায় 25-30 হাজার টাকার মতো প্রায় লাভ থাকে। ভুট্টা ভালো হলে ভালো ফসল ইনশাআল্লাহ পাওয়া যাবে, ভালো দামও পাওয়া যাবে। গরু বাছুর রেখে চড়ায় খাইতাম, তখন অনেক জায়গা পড়ে থাকতো। আর এখন দেখতেছি ভুট্টার আবাদ আসাতে আমাদের জায়গা আর কি প্রতি থাকে না। বিঘাতে 45 মন 35 মন এরকম হয়েছে, কিন্তু এবার বিঘাতে 20-25 সর্বোচ্চ চলে গেলে 28 মন হয়। 30 মনও খুব জুলুম হয়, কারণ এবার খরচটা বেশি হওয়ার কারণে আমাদের এখানে এই আবাদটা হয় বেশি। আমাদের চর অঞ্চলের মানুষ জমিটা হলো খুবই ভালো, এই কারণে আমরা মনে করেন যে ভুট্টাটা সবারই চাহিদা। এই ভুট্টাটা দিয়ে আমরা ফিট এবং খাদ্য আমরা এটা করি। চরাঞ্চলের আবাদযোগ্য জমির পরিমাণ 35,000 হেক্টর। চলতি মৌসুমে 15,000 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে 16,700 হেক্টরে। উচ্চ মূল্যের কারণে দিন দিন ভুট্টার চাষাবাদ জনপ্রিয় হচ্ছে। কুড়িগ্রাম জেলাতেও ভুট্টার চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তুলনায় এবছর প্রায় 1200 হেক্টর অতিরিক্ত ভুট্টা চাষ হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলের পতিত জমির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভুট্টা চাষ করা গেলে বদলে যাবে চরাঞ্চলের কৃষিচিত্র। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চাঁপাইনবাবগঞ্জে ও চুয়াডাঙ্গায় নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ে প্রস্তুতিমূলক সভা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ে প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা প্রশাসক AKM গালিব খানের সভাপতিত্বে সভায় সকল সিন্ডিকেট ভেঙে জেলার আম সহজে পরিবহন ও বাজারজাতকরণের জন্য প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা এবং আগামী 10 জুন থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত হয়। চুয়াডাঙ্গার প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী গুটি জাতের আম পাড়তে শুরু করেছেন বাগান মালিকরা। আম পাড়া উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এই মৌসুমে জেলার সদর উপজেলার 720 হেক্টর, আলমডাঙ্গা উপজেলায় 220 হেক্টর, দামুড়হুদা উপজেলায় 739 হেক্টর ও জীবননগর উপজেলায় 625 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 30,810 মেট্রিক টন। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।